এবছরেও জীবন্ত দুর্গা প্রদর্শনী হতে চলেছে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় রাজযোগ মেডিটেশন সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায়। হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ ও এআইডিএসওর সদস্যদের মধ্যে সংঘর্ষ, যারা গিয়েছে কলেজের ইউনিয়ন রুমকে নিয়ে বাঁধে গন্ডগোল। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও জলপাইগুড়ি লোকহিতৈষীর পক্ষ থেকে শারদীয় পূজার আগে পালিত হল বস্ত্রদান কর্মসূচি। উত্তরের পুজোগুলো শুরু হতে আর দিন কয়েক বাকি, তাই এই মুহূর্তে পুজোর প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ শেষ করতে দেখা যাচ্ছে চরম ব্যস্ততা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর সেই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যে ছোট বড় হাটে বাজারে বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। পুজোয় মহিলাদের স্বনির্ভর হওয়ার ও স্বপ্ন পূরণের নতুন দিশার দিক দেখাচ্ছে জলপাইগুড়ির দিশার কাণ্ডারি শৈবাল বসু। দিশারি ক্লাবে অস্থায়ী শপিং মলে খুব অল্প মূল্যে মিলছে মা বোনেদের হাতে তৈরি নতুন পোশাক। ক্রেতাদের ভিড়ে উপস্থিত ডাক্তার জয়ন্ত কুমার রায়। সামনেই শীত, তাই শীতবস্ত্র দান করবার উদ্দেশ্যে এক পারমেকলিগঞ্জ পুজো কমিটির হাতে অর্থ তুলে দিলেন দেয়ানগঞ্জ হাই স্কুলের অঙ্কের শিক্ষক সুজয় পাল মহাশয়। এবার চলে আসছি খেলার খবরে। যুব মঞ্চ ও আদাবাড়ি নবীন সংঘের পরিচালনায় 8 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিন্নাগুড়ি ফুটবল ক্লাব আজ অর্থাৎ বৃহস্পতিবার আদাবাড়ি ফুটবল ময়দানে প্রথম সেমিফাইনাল খেলায় নির্ধারিত সময়ে বিন্নাগুড়ি ফুটবল ক্লাব 4-0 গোলে পরাজিত করল ময়নাগুড়ি ফুটবল ক্লাবকে। 68তম স্কুল গেম 2024 খোখোয়ের আসর বসতে চলেছে কলকাতার সল্টলেকে। আজ দার্জিলিং মেলে রওনা দিল অনূর্ধ্ব 14 বালক কোচবিহার জেলার খোখো দল। প্রসঙ্গত উল্লেখ্য, এই জেলা দলের 7 জন খেলোয়াড় কমলাকান্ত হাই স্কুলের, 2 জন খেলোয়াড় শোলমারি হাই স্কুলের, 1 জন খেলোয়াড় ভোটবাড়ি সীতারাম হাই স্কুলের ও 2 জন খেলোয়াড় গৌরাঙ্গবাজার হাই স্কুলের। টিমের কোচ রাজেশ রায় ও ম্যানেজার শিবাশিস দে। 68তম রাজ্য স্কুল গেমস 2024 হ্যান্ডবলের আসর বসেছিল এবার পুরুলিয়াতে। অনূর্ধ্ব 19 বালক বিভাগে চ্যাম্পিয়ন হলো আলিপুরদুয়ার জেলা এবং অনূর্ধ্ব 17 বালক বিভাগে রানার্স আপ হয়েছে আলিপুরদুয়ার জেলা। অন্যদিকে অনূর্ধ্ব 14 বালক এবং অনূর্ধ্ব 17 বালক উভয় বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে কোচবিহার জেলা। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা সত্যের পথে।